বৈষম্য বিরোধী আর এনসিপি নেতাদের চাঁদাবাজির ভিডিও গণমাধ্যম এবং সামাজিক মাধ্যমে এখন ভাইরাল। রাজধানীতে আওয়ামী লীগের সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় গিয়ে 10 লাখ টাকা চাঁদা নিয়েছিল 5 বৈষম্য বিরোধী নেতা। এদের মধ্যে একজন আবার অন্তর্বর্তী সরকার গঠিত পুলিশ সংস্কার কমিটির সদস্য। সরকার সমর্থক কিংস পার্টি এনসিপির বি টিম বলে পরিচিত এই বৈষম্য বিরোধী নেতাদের চাঁদাবাজির খবর এতদিন নিয়মিত বিরোধীতে গণমাধ্যমে আসলেও সরকার বরাবরই থাকে চুপ। সরকারের একটি গোয়েন্দা সংস্থা এর মধ্যে বৈষম্য বিরোধী ও এনসিপি নেতাদের দেশব্যাপী চাঁদাবাজির তথ্য সংগ্রহ করে সরকারকে রিপোর্টও দিয়েছে। সেই রিপোর্টের তথ্য অনুযায়ী বৈষম্য বিরোধী ও এনসিপি নেতাদের চাঁদাবাজি থেকে পুলিশ, সেনাবাহিনীও বাদ যাচ্ছে না। গ্রামের স্কুল শিক্ষক, এমনকি কৃষকের কাছ থেকেও তারা চাঁদা নিচ্ছে। আর স্থানীয় আওয়ামী লীগ নেতা হলে চাঁদা না দিলে মবের ভয় দেখে গ্রেপ্তার করানো হয়। দু একটি ঘটনা মিডিয়াতে আসলে সংগঠন দুটি থেকে জড়িতদের বিরুদ্ধে লোক দেখানোর শোকজ নোটিশ দেওয়া হয়। এমনকি পুলিশ গ্রেপ্তার করলেও অদৃশ্য হাতের ইশারায় তাদেরকে ছেড়ে দিতে বাধ্য হয়। এমনকি চাঁদাবাজির জন্য রাজধানীতে তারা টর্চার সেলও খুলে বসেছে। গোয়েন্দা রিপোর্টটিতে মার্চ থেকে গত 5 মাসে কমপক্ষে 25টি বড় চাঁদাবাজির ঘটনা উল্লেখ করা হয়েছে। এই 5 মাসে সংগঠন দুটির নেতারা কমপক্ষে 2,000 কোটি টাকা চাঁদাবাজির মাধ্যমে হাতিয়ে নিয়েছে। রাজধানী ঢাকার বাইরে চট্টগ্রাম, রংপুর, সাতক্ষীরা, বরিশাল ও খুলনায় এনসিপি এবং বৈষম্য বিরোধী নেতারা বেশি চাঁদাবাজি করছে বলে অভিযোগ করা হয়েছে রিপোর্টটিতে। সরকারি সংস্থাগুলোর আশঙ্কা, এমন অবস্থা চলতে থাকলে ডক্টর ইউনূসের নিয়োগকর্তা বলে পরিচিত এনসিপি ও তাদের অনুসারীরা দেশের সবচেয়ে বড় চাঁদাবাজ দলে পরিণত হতে পারে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। রাজধানী গুলশানে সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় গিয়ে 50 লাখ টাকা চাঁদা চেয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 ও গণতান্ত্রিক ছাত্র সংসদের 1 নেতা সহ মোট 5 জন। সামাজিক মাধ্যমে ভিডিও ভাইরাল হওয়ার পর পুলিশ তাদের গ্রেপ্তার করে 7 দিনের রিমান্ডে নিয়েছে। এরা হলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর আহ্বায়ক ইব্রাহিম হোসেন মুন্না, সদস্য মোহাম্মদ সাকা দাউন, সিয়াম ও সাদাব, গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুর রাজ্জাক রিয়াদ। এদের মধ্যে রিয়াদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাত্র প্রতিনিধি, মন্ত্রণালয়ের সরকারি কমিশনের সদস্য ছিলেন তিনি। আটকের পর এই 5 জনকে তাদের সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। মুখ রক্ষার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ছাড়া বাকি সব কমিটি বাতিল করা হয়েছে। অবশ্য এতদিন যে মব তৈরি করে চাঁদাবাজি করা হচ্ছিল, 27 জুলাই আদালতে চাঁদাবাজরাই সেই মবের শিকার হয়েছে। সেখানে অবশ্য আওয়ামী লীগের কেউ ছিল না, ছিল বিএনপি পন্থী লোকজন। দর্শক, গত বছর কোটা সংস্কার আন্দোলনের সময় গঠিত হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এর নেতারা ফেব্রুয়ারিতে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি নামে নতুন রাজনৈতিক দল গঠন করে। সরকারের পৃষ্ঠপোষকতায় যারা গত কয়েক মাস ধরে নিজেদের প্রচার কাজ চালিয়ে যাচ্ছে। বৈষম্য বিরোধীদের মধ্যে যারা এখনো ছাত্র, তাদের একটি গ্রুপ এনসিপির ছাত্র সংগঠন বাকসাস গঠন করে। তখন ধীরে ধীরে স্থবির হয়ে যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দলীয় কোন্দলের কারণে উমামা ফাতেমার নেতৃত্বে বাম ঘনার একটি বিশাল গ্রুপ বেরিয়ে যায়। পরে বৈষম্য বিরোধী নতুন কমিটি হয়, মূলত এনসিপির ছত্রছায়ায় পরিচালিত হয় বাকসাস আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিবিসি বাংলার খবরে বলা হয়েছে, সমন্বয় পরিচয় এই 3 সংগঠনের ব্যানারে চাঁদাবাজি এখন ওপেন সিক্রেট। তাই প্রশ্নের মুখে এনসিপি আর তার 2 ভ্রাতুষ্পুত্র। দর্শক, সরকার একটি গোয়েন্দা সংস্থা এই 3টি সংগঠন সম্পর্কে সরকারকে কয়েকদিন আগে এক রিপোর্টের মাধ্যমে সতর্ক করেছে। প্রতিবেদনটিতে উঠে এসেছে বৈষম্য বিরোধী ও এনসিপির চাঁদাবাজির নানা কাহিনী। রিপোর্টটিতে বলা হয়েছে, এদের চাঁদাবাজি এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে যা থেকে সেনাবাহিনীর গাড়ি, পুলিশের মেলা, গ্রামের শিক্ষক, এমনকি কৃষক কেউ বাদ যাচ্ছে না। এনসিপি নেতাদের চাঁদাবাজি থেকে যে সরকারি সংস্থাগুলো বাদ যাচ্ছে না, তা কয়েকটি ঘটনা তুলে ধরলেই পরিষ্কার হয়ে যাবে। খুলনায় পুলিশের উদ্যোগে একটি মেলার জন্য 10 লাখ টাকা চাঁদা চেয়েছিল স্থানীয় বৈষম্য বিরোধী নেতারা। 3 লাখ টাকা আদায় করেছে, কিন্তু আবারও চাঁদা দাবি করলে 1 মিনিট 36 সেকেন্ডের একটি অডিও ক্লিপ ভাইরাল করে দেয় মেলার আয়োজকরা। ক্লিপে আয়োজক মন্টু মিয়াকে বলতে শোনা যায়, আমার কাছে 2 লাখ টাকা রেডি আছে। উত্তরে আজাদ বলেন, আমি পারবো সবাইকে ঠান্ডা করতে যদি 10 লাখ টাকা দেন, কেউ ঘুরেও তাকাবে না। অবস্থা বেগতিক দেখে 7 জুলাই তানভীর ও আজাদকে শোকজ করেছে বৈষম্য বিরোধীদের কেন্দ্রীয় কমিটি, কিন্তু এর পরদিনই তারা আবার চাঁদাবাজিতে নামে। 24 জুলাই ঝিনাইদহের মহেশপুরে বৈষম্য বিরোধী 2 নেতা হাতে নাতে চাঁদাবাজির সময় আটক হয় স্থানীয় জনতার হাতে। গত 30 মে দিনাজপুরের পার্বতীপুরে চাঁদার জন্য পণ্যবাহী ট্রাক আটক করে এনসিপি নেতা তারিকুল ইসলাম, কিন্তু তিনি জানতেন না ট্রাকটি ছিল সেনা কল্যাণ সংস্থার। সেনাবাহিনীর সদস্যরা তখন তাকে হাতে নাতে গ্রেপ্তার করে। তাকে ছাড়ানোর জন্য ঢাকার মন্ত্রীপাড়া থেকেও ফোন যায়।
এনসিপি নেতাদের চাঁদাবাজি থেকে বাদ পড়েনি কৃষকও। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা জেলা শাখার সদস্য, বুড়িচং উপজেলা এনসিপি সদস্য নিহাজ সিদ্দিকী ও সমন্বয়ক কামরুজ্জামান পিয়াস কৃষকের কাছ থেকে চাঁদা নিচ্ছেন এমন খবর বেরিয়েছে গত 1 জুলাই। গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী দেশব্যাপী এনসিপি নেতাদের চাঁদাবাজি ব্যাপক হারে বাড়তে থাকে গত রমজান থেকে। সে সময় ইফতার পার্টি নামে ব্যাপক হারে সারা দেশে চাঁদাবাজি শুরু করে দলটি। মব সন্ত্রাসের ভয়ে ব্যবসায়ীদের তখন থেকে নীরব চাঁদাবাজি সহ্য করতে হচ্ছে। গত মার্চে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির ব্যানারে ইফতার পার্টির জন্য খুলনায় কয়রা উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক গোলাম রাব্বানীর নেতৃত্বে ব্যাপক চাঁদাবাজি পত্রিকার হেডলাইন হয়েছিল। অথচ তখন কয়রাতে এনসিপির কোনো কমিটি ছিল না, কিন্তু বৈষম্যবিরোধীর ব্যানারে এনসিপির ইফতার পার্টির জন্য চাঁদাবাজি চলত। গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, এনসিপি ও বৈষম্যবিরোধী চাঁদাবাজি মার্চ থেকে কমপক্ষে 10টি অডিও ভিডিও ক্লিপ সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। মার্চে রংপুরের হাজিরহাট এলাকায় গ্রিন সিটি ইকো পার্ক নির্মাণ প্রকল্পের এক কর্মকর্তার কাছে 1 লাখ টাকা দর কষাকষির ভিডিও ফাঁস হয়। ওই ঘটনায় অভিযুক্ত নাহিদ হাসান খন্দকারকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশ দিলেও তাকে গ্রেপ্তার করতে দেয়নি সেই অদৃশ্য হাত। 21 মে মানিকগঞ্জে সংগঠনটির 2 নেতাকে পুলিশ গ্রেপ্তার করে চাঁদাবাজির জন্য। 15 মে খুলনায় সংগঠনটির 8 জনকে একই অভিযোগে গ্রেপ্তার করে পুলিশ। গত 7 মার্চ রাজধানীর কলাবাগান থানা এলাকায় একটি ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজি ও ভাঙচুরের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সালাউদ্দিন সালমান সহ 14 জনকে গ্রেপ্তার করেছিল যৌথ বাহিনী। তাদেরকে কলাবাগান থানায় হস্তান্তর করার পর মামলা হয়েছিল, কিন্তু অদৃশ্য হাতের ইশারায় তারা ছাড়া পেয়ে যায়। গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, মবের ভয় দেখিয়ে ত্রাস তৈরি করে চাঁদা আদায়ের কৌশল অ্যাপ্লাই করছে সংগঠন দুটির নেতারা। 6 জুলাই চট্টগ্রামে চাঁদা না পেয়ে মব তৈরি করে মেঘনাদ পেট্রোলিয়ামের কর্মচারী ও জামাত নেতা নওশেদ জামালকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয় বৈষম্য বিরোধী নেতারা। আবার মব তৈরির মাধ্যমে চাঁদাবাজি করতে গেলে পুলিশ যখন ধরে তখন তাদের থানায় গিয়ে ছাড়িয়ে আনেন এনসিপি নেতারা। প্রতিবেদনটিতে বলা হয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং এনসিপি নেতাদের চাঁদাবাজির প্রতিবাদে স্থানীয় পর্যায়ে অনেকেই সংগঠন দুটি থেকে পদত্যাগ করে প্রতিবাদ জানিয়েছেন। গত 1 জুন বরিশালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক সহ 3 নেতা পদত্যাগ করেন। তারা সংগঠনের অন্যদের বিরুদ্ধে চাঁদাবাজি ও মব সৃষ্টির অভিযোগ করেন। রংপুর, কুড়িগ্রামে বৈষম্য বিরোধীদের চাঁদাবাজি এতটা বেড়েছে যে স্থানীয় প্রশাসন এ নিয়ে কয়েক দফা সরকারের কাছে রিপোর্ট পাঠিয়েছে। গত 18 মে একযোগে সংগঠনটি রংপুর জেলার 16 নেতা পদত্যাগ করেন। পদত্যাগ করা নেতাদের অভিযোগ, কমিটির কয়েকজন শীর্ষ নেতা চাঁদাবাজি, টেন্ডারবাজি, নিয়োগ বাণিজ্য সহ নানা অনিয়ম দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন। তারা কোটি টাকা হাতিয়ে নিয়েছেন, আর সে টাকার ভাগ নিয়মিত চলে যায় এনসিপি ঢাকার শীর্ষ নেতাদের কাছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগর কমিটির মুখপাত্রকে গত 8 মার্চ সাময়িক বহিষ্কার করা হয়েছিল। তিনি নিয়মিত বালুমহালে গিয়ে মাসোহারা তুলতেন। চাঁদাবাজির দূরত্ব এতটা বেড়েছে যে বৈষম্যবিরোধীদের রংপুর ও কুড়িগ্রাম কমিটি বাতিল করতে হয়েছে। চাঁদা না দিলে শুধু মব নয়, শায়েস্তা করার জন্য টর্চার সেল খুলে বসেছে সংগঠন দুটির নেতারা। গত জুনের মাঝামাঝিতে সংগঠনটির মিরপুর অফিসটি যে টর্চার সেল হিসেবে ব্যবহৃত হচ্ছে সেটির ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। টর্চার সেলের ব্যবসায়ীদের ধরে এনে নির্যাতন করে ব্ল্যাঙ্ক চেক ও স্ট্যাম্পের স্বাক্ষর করিয়ে নেওয়া হয়। এর হোতা হলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর যুগ্ম আহ্বায়ক সাদমান সানজিদ ও রিফাতুল হক শাওন। একটি বেসরকারি টিভি চ্যানেলে এ নিয়ে সংবাদ প্রচার হলেও না পুলিশ না সরকার কেউই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। নিবে কিভাবে? এই 2 জন এনসিপি নেতা নাহিদ ইসলামের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত। এই পরিচয় স্থানীয় বৈষম্য বিরোধীরা শুধু চাঁদাবাজি নয়, সরকারি অফিসের চাপ প্রয়োগ করে বদলি আর নিয়োগ বাণিজ্য করে বেড়াচ্ছে। গ্রেপ্তার তো দূরের কথা, পরের দিন এই গ্রুপটি সংবাদ সম্মেলন করে হুমকি দেয় তাদের কেউই কিছু করতে পারবে না। আমাদের হাতে আসা শাহালি থানার একটি ভিডিওতে দেখা যাচ্ছে বৈষম্য বিরোধী নেতারা কিভাবে থানা পুলিশের উপর এক হাত নিচ্ছেন। এই যে মামলা করতে হবে তো আমি উচ্চারণ করতে পারতেছি না, গণগলায় লিখে আছে, আমি উচ্চারণ করতেছি না। আমরা তো অন্য কোনো জায়গায় দিলে প্রথমত গায়ে হাত দিই, ওনাকে উপর থেকে নিয়েছি নামে কেউ নাম ব্যবহার করছে না। আচ্ছা করুক, করলে কি হয়েছে? আরে করুক, করলে কি হয়েছে? আপনি করতে পারেন, ভিডিও করুন, যে কেউ আপনার ভিডিও করতে পারেন, এটা নিয়ে আমাদের কোনো কিছু নাই, কারণ আমরা আমাদের দায়বদ্ধতার জায়গা থেকে আমরা আমাদের দায়বদ্ধতার জায়গা থেকে কোথাও যাচ্ছি না। আমরা ফলস ইনফরমেশন নিয়ে আসি, ভিডিও করেন বা আপনি ইচ্ছা আপনি রাখতে পারেন। আপনি অপরাধ করলেন না বাবা, অপরাধ কি করেন নাই? আপনি একটা অপরাধকে লিগালাইজ করার চেষ্টা করছেন। এটা কি ভাই? ইন্টারপ্রিটেশন আমি বুঝি। ওদা ভাই এটা আমাদের কাউকে দেখ, সবাইকে
আপনি করেন লেক্সিপ পড়েন, অর্থ করেন, সবাই অর্থ বুঝুক। আপনি রব্বার ভাই না? হ্যাঁ, আমি ক্রিমিনাল, তো মামলা দেখালেন না? রব্বার ভাই না? ব্যাক সাইড থেকে মামলা দেখালেন। দর্শক, যারাই চাঁদাবাজি করতে ধরা পড়েছেন তাদের সাথে এনসিপি নেতা নাহিদ হাসনাতের হাস্যোজ্জ্বল ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তে দেখা গেছে। গত 13ই জুলাই ঝালকাঠিতে এসে পথসভায় বেশ বড় গলায় এনসিপি নেতা নাহিদ ইসলাম বলেছিলেন, যারা চাঁদাবাজির রাজনীতি করতে চায় তাদের বিদায় হবে হাসিনার মতো। অথচ সেদিনই এনসিপির এক নেতার চাঁদাবাজির ভিডিও ভাইরাল হয়েছিল। চলুন দেখে আসি সেই চাঁদাবাজির এক ঝলক। ভাইয়া 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 আমার এখানে 7 লাখ টাকা আছে ভাইয়া। হ্যাঁ, 10 থাকার কথা ছিল, মানে একটু ক্রাইসিস, মানে বুঝেন না, ব্যাংকও দিতে চায় না। 7 লাখ টাকা আছে। ভাইকে বলছেন কিছু? হ্যাঁ বলছি। 7-এর কথা বলছেন? হ্যাঁ আমি বলছিলাম ওনাকে, কিন্তু 7 আছে আপাতত। আচ্ছা, মানে এটা ভাই জানতে চাচ্ছে 7 আছে কেন? হ্যাঁ হ্যাঁ ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে ভাইয়া। হ্যাঁ ভাইরাল ভিডিওতে এনসিপির যে নেতাকে দেখা যাচ্ছে তিনি হলেন কেন্দ্রীয় সদস্য ইমামুর রশিদ ইমন। তিনি একজন নারীর কাছ থেকে 7 লাখ টাকা নিচ্ছেন, বিনিময়ে সে নারীকে প্রজেক্ট বাগিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। অবশ্য এনসিপি নেতারা এটাকে চাঁদাবাজি বলতে নারাজ। তাদের ভাষায় এটি পার্টি ফান্ডে অনুদান। ভুক্তভোগী ক্ষুদ্র উদ্যোক্তা ওই নারী জানিয়েছেন, বিভিন্ন প্রজেক্টে কাজ দেওয়ার আশ্বাসে তিনি জাতীয় নাগরিক পার্টিকে বিভিন্ন সময় প্রায় 48 লাখ টাকা চাঁদা দিয়েছেন, কিন্তু পরবর্তীতে তাকে কোনো কাজ বা প্রজেক্ট কিছুই দেওয়া হয়নি। এনসিপি নেতারা যখনই বলেন তাদের দলে চাঁদাবাজদের জায়গা হবে না, তার পরপরই হাতে নাতে দলীয় চাঁদাবাজরা ধরে পড়ে। গত 25শে জুলাই সিলেটে বসে বাংলাদেশের চাঁদাবাজ, সন্ত্রাসী ও সিন্ডিকেটের কোনো স্থান নেই এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছিলেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারি। একদিন আগে হবিগঞ্জে নাহিদ ইসলাম বলেছিলেন, চাঁদাবাজ দখলবাজের সংস্কৃতি ফিরে এসেছে। অথচ 26শে জুলাই গুলশানে ধরা পড়লো তার দলেরই 5 জন, যাদের সাথে নাহিদ ইসলামের হাসি খুশি ছবি বেশ ভাইরাল হয়েছে। ধরা পড়লে পুলিশ থেকে ছাড়িয়ে নেওয়ার জন্য মব তৈরি করা হয়। আসে অদৃশ্য টেলিফোন। 28শে মার্চ বন্দরনগরীর চট্টগ্রামের একটি ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজির সময় 2 ছাত্র সমন্বয়ককে আটক করে পুলিশের কাছে দিয়েছিল স্থানীয়রা, কিন্তু সেই অদৃশ্য টেলিফোনে পুলিশ তাদেরকে ছেড়ে দেয়। 6 জুন চট্টগ্রামে সরকারি অফিসে এনসিপি নেতার চাঁদাবাজির ভিডিও ভাইরাল হয়। উপরের নির্দেশে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। 28শে মে টঙ্গীতে এক আওয়ামী লীগ নেতার বাড়িতে গিয়ে বৈষম্য বিরোধী এক নেতার চাঁদা দাবির ভিডিও এখন ঘুরছে নেট দুনিয়ায়। সেই ভিডিওতে এক সমন্বয়কের 20 লাখ টাকা চাঁদা দাবির তথ্য উঠে আসে। দর্শক, আপনাদের হয়তো মনে আছে, এই টঙ্গী গাজীপুরে ডেভিল হান্ট অভিযান শুরু করেছিল পুলিশ। বলা হয়েছিল আওয়ামী লীগের সন্ত্রাসীদের ধরতে এই অভিযান, কিন্তু পুলিশের সূত্রগুলো বলছে চাঁদা না পেয়ে পুলিশকে দিয়ে তখন শায়েস্তা করার জন্যই স্বরাষ্ট্র উপদেষ্টার উপর চাপ প্রয়োগ করে ওই অভিযান চালু করেছিল বৈষম্য বিরোধী নেতারা। আর ঢাকা থেকে তার নেতৃত্ব দিয়েছিল এনসিপির এক শীর্ষ নেতা। দর্শক, এই বিষয়টির প্রতি নিজের ফেসবুক পোস্টে ইঙ্গিত দিয়েছেন বৈষম্য বিরোধীর এক সময়কার কর্ণধার উমামা ফাতেমা। পোস্টে তিনি লেখেন, এই চাঁদাবাজির খবর দেখে আশেপাশের সবাই এত অবাক হওয়ার ভান করছেন, বিষয়টা কিছুটা হাস্যকর বটে। বলতে হবে, এই প্রথম কোনো চাঁদাবাজি ধরতে গিয়ে তারা পুলিশের হাতে ধরা খেল। ঠিক মতো খোঁজ নিলে বুঝবেন এদের শেকড় অনেক গভীরে। তিনি লিখেছেন, এই ছেলেগুলোকে তো নেতাদের পেছনে প্রোটোকল দিতে দেখা গেছে এতদিন যাবত। সচিবালয় থেকে শুরু করে মিছিল, মিটিং, মারামারি সব জায়গাতেই সমন্বয়কদের ডান হাত বাম হাত হিসেবে নির্বিঘ্নে প্রোটোকল দিয়ে গেছে। গুলশান বওয়ানি গ্যাং কালচারের অজস্র অভিযোগ অভ্যন্তরীণভাবে তাদের বিরুদ্ধে ছিল। দর্শক, এনসিপি নেতারা তো এতদিন নিজেরাই চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলেছেন। ঠিক একদিন আগে গলা ফাটিয়েছেন হাসনাত আব্দুল্লাহ, কিন্তু একদিকে গলা ফাটালেও অন্যদিকে চাঁদাবাজির স্বর্গ গড়ে তুলেছেন নিজেদেরই ছত্রছায়ায়। আবার শুনানির সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতে বলেছেন, গত বছর 5ই আগস্টের পর থেকে এই চাঁদাবাজরা ধানমন্ডি, গুলশান, বওয়ানি এলাকায় আওয়ামী লীগের বাসা খুঁজে খুঁজে চাঁদাবাজি করে। এমনকি পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেতার বাসায় গিয়েও তারা চাঁদাবাজি করে। প্রশ্ন হলো, অধ্যাপক ইউনূস তার এই নিয়োগকর্তাদের নিয়ে এখন কি করবেন?